হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য সকলকে একটা জিকের নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে একটা মিক্স জিকের ক্লাস থাকবে, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমাকে কমেন্টে জানাবে। তো আজকে বেসিক্যালি এখানে সায়েন্স থেকে বেশি প্রশ্ন আছে, এছাড়া স্ট্যাটিক জিকে থেকেও রয়েছে। তো আজকে প্রথম প্রশ্ন, এসি অল্টারনেট কারেন্ট, এখানে ফ্রেয়ন থাকে, এটা একটা নিষ্ক্রিয় গ্যাস। তারপর গ্যালভানাইজেশনে লাগে জিঙ্ক বা দস্তা, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা জিএনএম এবার 2025 সালে পরীক্ষাতে এসে জিঙ্ক বা দস্তা লাগে। আর সেখানে যে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করা হয় সেটা হলো জিঙ্ক ক্লোরাইড, ZnCl2, এটা ব্যবহার করা হয়। গ্রিন প্ল্যানেট, সবুজ গ্রহ কাকে বলে? ইউরেনাসকে বলা হয়। তারপর এখানে মিথেনের প্রাচুর্যতা থাকার জন্য। এরপর NaCl এর সঙ্গে বরফ মেশালে, NaCl মানে সাধারণ লবণের সাথে বরফ মেশালে হিমাঙ্গ কমে যাবে। এরপর হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তিন ধরনের লিভার হয়, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর লিভার যেটার মাঝে থাকে হচ্ছে বলবাহু, সেই হাত এক পাশে আলম্ব থাকে, এক পাশে ভারবাহু, মাঝে থাকে বলবাহু, সেই লিভার, সেটাকে হাত, একটা উদাহরণ তৃতীয় শ্রেণীর লিভার। এবার V=N ল্যামডা, এই সূত্রটা দিয়ে এবার হচ্ছে জিএনএম এর পরীক্ষাতে এই সূত্রটা দিয়ে একটা অঙ্ক এসেছিল। তো V=N ল্যামডা, ভি মানে গতিবেগ, এন মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, মানে আলোর চ্যাপ্টার থেকে একটা অঙ্ক। এরপর অগ্নি নির্বাপক যন্ত্রে লাগে কার্বন ডাইঅক্সাইড, এটা 2024-এ এসেছিল জিএনএম পরীক্ষা। এবার গতিশক্তির অনুপাত যদি যেটা দেওয়া থাকে এটা ভরবেগে হলো রুট করে করতে হয়। তো গতিবেগ শক্তি যদি কোনো, আমি এখানে সম্পূর্ণটা লিখিনি, শর্ট লিখেছি, 4:1 আছে, তাহলে ভরবেগ হবে 2:1। তারপরে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে 1 কেজি তুলো কোথায় বেশি পাবো? নিরীক্ষ রেখা বা বেশি রেখায় বেশি পাবো, কারণ নিরীক্ষ রেখা বেশি রেখায় হচ্ছে জি এর মান বেশি হয়। তারপর W=mg, মানে কৃতকার্য সমান সমান ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ mg। এবার সেপারেটরি ফানেল দ্বারা পৃথকীকরণ পদ্ধতি বৈশিষ্ট্য, এটা কি? সেপারেটরি ফানেলের একটা বৈশিষ্ট্য হলে ভিন্ন ঘনত্বের তরল ব্যবহৃত হয়। তারপর পরমাণু নিস্তরিত, আয়নের পরমাণু দ্বারা পার্থক্য, পরমাণু হচ্ছে নিস্তরিত কিন্তু আয়ন হলো তড়িতাহিত। এবার হচ্ছে ফিউজ তার হচ্ছে টিন আর সীসা, SN আর PB দিয়ে গঠিত একটা মানে তার, সংকর ধাতু দিয়ে তৈরি একটা তার, যেটা হচ্ছে উচ্চরত নিম্নকলাঙ্ক বিশিষ্ট হয়। এবার সাঁতার কাটাতে এখানে কার্য হচ্ছে কি হচ্ছে না? এখানে কার্য হচ্ছে। এরপর অনেকগুলো সূত্র দেওয়া আছে, বল ইন্টু বেগ করলে ক্ষমতা পাবো। তারপরে বল ইন্টু সরণ কার্য, যেটা হলো W=Fs, ভর ইন্টু বেগ ভরবেগ, ভর ইন্টু ত্বরণ হবে বল। এই যে ভর ইন্টু ত্বরণ, এটা জিএনএম পরীক্ষা এসেছিল, বল ইন্টু বেগ এটাও এসেছিল। এবার হচ্ছে লিথিয়াম প্লাসে কটা ইলেকট্রন আছে? লিথিয়াম প্লাস মানে লিথিয়ামের এমনি ইলেকট্রন সংখ্যা 3 হয়, তো এখানে প্লাস থাকলে একটা মাইনাস করতে হবে, তাহলে হবে 2। এবার হচ্ছে হালকা ধাতুর নাম লিথিয়াম, সবচেয়ে ভারী ধাতুর নাম অসমিয়াম। লোকাল হরমোন কি? টেস্টোস্টেরন। লোকাল হরমোন সেগুলোকে বলে যে সমস্ত হরমোন যেখানে উৎপন্ন হয় সেখানে কার্যকারিতা করে এবং সেখানে যদি শেষ হয়ে যায়, ধ্বংস হয়, সেটা হচ্ছে লোকাল হরমোন। এরপর হচ্ছে হ্যালোজেন মৌল কয়টি? হ্যালোজেন মৌল হচ্ছে 5টি, ফুলিন, কোলিন, ব্রোমিন, আয়োডিন আর স্ট্যাটিন। এটা 17 নম্বর শ্রেণীর পর্যায় সারণীতে অবস্থা। তোমাদের কাছে একটা হোমওয়ার্ক দেবে, 18 নম্বর শ্রেণীতে কোন মৌলগুলো অবস্থান করে। এবার ওজন হচ্ছে অক্সিজেনের একটি রূপভেদ, যেটা আষ্ট্র নীলাভ গন্ধযুক্ত হয়। এটা একটা হলো গ্রিন হাউস গ্যাস। তারপর পানীয় জলে অতিরিক্ত নাইট্রেট উপস্থিতিতে ব্লু বেবি সিনড্রোম হয়। এবার অধাতব পরিবাহীর উদাহরণ কি? অধাতব পরিবাহীর উদাহরণ হচ্ছে গ্রাফাইট। স্টেটোস্কোপে শব্দের প্রতিফলনের এই ধর্মটা ব্যবহার করা হয়। টেলিযোগাযোগ বা স্যাটেলাইট কমিউনিকেশনে ব্যবহার করা হয় মাইক্রোওয়েভস। রিমোট কন্ট্রোলের ইনফ্রারেড রে ব্যবহার করা হয়। এবার স্নায়ুকোষ, এটা আমাদের ত্বকের কোন স্তর থেকে উৎপন্ন হয়? এটা আমাদের এক্টোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়। আর যদি বলে রক্ত কোন স্তর থেকে উৎপন্ন হয়, তাহলে হবে মেসোডার্ম, আর স্নায়ুকোষ হবে এক্টোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে কোনো গতিশীল বস্তুর নির্দিষ্ট অভিমুখে দূরত্ব অতিক্রম করার হারকে বলে বেগ বা ভেলোসিটি, অর্থাৎ বেগ = সরণ বা সময়। বেগ একটা ভেক্টর রাশি। আবার যদি বলে কোনো একটা নির্দিষ্ট বস্তু, কোনো গতিশীল বস্তুর নির্দিষ্ট অভিমুখে না, কোনো গতিশীল বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে বলা হয় হলো দ্রুতি, কারণ দ্রুতি হলো স্কেলার রাশি, ওখানে কোনো মান আছে শুধু দিক নেই, তাই এটা স্কেলার রাশি। আর বেগ হচ্ছে এটা ভেক্টর রাশি, কারণ এর মান অভিমুখ দুটোই আছে, দুটি স্কেলার, এদের একক দুটি আর ভেক্টর, এদের একক একই হয়, SI একক হলো মিটার পার সেকেন্ড, CGS একক হলো সেমি পার সেকেন্ড, কিন্তু দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি, এটা ওদের মধ্যে ডিফারেন্স। আর কারণ দ্রুতিতে কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না আর বেগের নির্দিষ্ট অভিমুখ থাকে। এরপর হচ্ছে দ্রুতি = উৎপন্ন সময় বাই সময়, এটা স্কেলার রাশি পাশে লিখে দিয়েছি। আইসোটোপ নেই, সোডিয়ামের আইসোটোপ নেই। এবার মৌমাছি প্লাস পিঁপড়ের হুল, মৌমাছির হুল, পিঁপড়ের হুল, পোলতার হুল, এদের সবার হলে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড। এবার আরএনএর মধ্যে কী কী উপাদান থাকে? আরএনএ থাকে অ্যাডিনিন হলো সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে, আর গুয়ানিন ইউরাসিলের মধ্যে যুক্ত থাকে। আর ডিএনএতে অ্যাডিনিন থাইমিনের সঙ্গে যুক্ত থাকে 2টা বন্ধন দ্বারা, আর গুয়ানিন সাইটোসিলের সঙ্গে 3টা বন্ধন দ্বারা যুক্ত থাকে। এখানে যুক্ত থাকে। এর মধ্যে পার্থক্য কি? আরএনএতে ইউরাসিল থাকে, ডিএনএতে থাইমিন থাকে, এটা এদের পার্থক্য। ডিএনএর দ্বিতন্ত্রী গঠন ওয়াটসন ক্রিক আবিষ্কার করেছে। এবার হচ্ছে কম্বো শ্রেণীর একটা উদাহরণ, প্রাণীর উদাহরণ শামুক। ORS এর ওরাল রিহাইড্রেশন সলিউশন। এবার তীব্র অ্যাসিড হলো HCl, সালফিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। মৃদু অ্যাসিড হলো কার্বনিক অ্যাসিড, CHOOH মানে হলো অ্যাসিটিক অ্যাসিড। এক্সট্রিম কন্ট্রোলের পূর্ব হিমালয় দেখা যায় কাজিরাঙ্গা, আসামে। সান্দ্রতা মাপক যন্ত্র ভিস্কোমিটার। HCl কে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। তারপর H2 কালকে আমি আজকে মাসি বাড়ি যাইতাম বিকালের দিকে,
HCl হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, আর H2SO4 এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। 100°C মানে হলো 100 সঙ্গে 273 যোগ করলে 373 K। সর্বাধিক তড়িৎ ধনাত্মক হলো CgM, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লুরিন। শীতে পাতা ঝরায় পর্ণমোচী উদ্ভিদ, কোলুসিস রোগ হয় ম্যাগনেসিয়ামের অভাবে, 1 বার = 10^5 পাস্কাল। তো আমি তোমাদের সঙ্গে 50টা প্রশ্ন শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে রাখো। হচ্ছে আমার ভিডিওগুলো কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কোনো যদি টপিক ওয়াইজ ভিডিও চাই এটাও আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।